আমি আজকে 6 বছর যাবৎ মেয়ের লাশ কান্দে নিয়ে ঘুরতেছি, যাতে একটা রায় পাই। আমার স্বামী একটু অসুস্থ মানুষ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, সিএনজি চালা। আজকে আমি 6 বছর যাবৎ এই মামলাটা নিয়ে মেয়ের লাশটা কান্দে নিয়ে আমি ঘুরতেছি। ওরা মানুষ না, ওরা জানোয়ারের বাচ্চা, পশু। আমার মেয়েটা বড় ছিল, হাবিবা আক্তার মেয়ে, ওয়ানে পড়তো, বারলা সাইসেল কামিল মাদ্রাসাত নিয়ে আমার মেয়েকে এসব করে। বারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার মেয়ে পড়তো, ওয়ানে। আরেকটা আসামি আছে আব্দুল কাইয়ুম, নিচতলা 6 তলায়। আমার মেয়েকে যখন আমার আব্বু মোবাইল কার্ড আনার জন্য, অসুস্থতা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য বারলা বাজারে পাঠানোর পরে উনি আর আসে না, মোবাইলও টাকা আসে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি। খোঁজাখুঁজির পরে আব্দুল কাইয়ুম বলতেছে উনি নাকি নিয়ে মাদ্রাসার ভিতরে, টাঙ্কির ভিতরে বস্তাবন্দি ফালায় রাখছে। ওর বলা থেকে আমরা সবাই গেছি, যাইয়া গ্রামবাসী গিয়ে পুলিশ আসছে, এসে তদন্ত নিছে। আব্দুল কাইয়ুম বলছে ময়নাল হোসেনও নাকি এটার সাথে জড়িত ছিল, ওই নাকি সব কিছু আগ্রহ দিছে, সব কিছু করছে। ওরা জবানবন্দি দিছে, ওদের জবানবন্দিও আছে ফারহানা সুলতানের কাছে, উনি জবানবন্দি দিছে। আপনার কি নাম? আমার নাম পারভিন আক্তার, প্রকাশ্য শারমিন। এখানে একটা আপনার কথা অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী। আমি ব্লাস্টের প্যানেল লয়ার এবং মামলা এই কোর্টে আসার পর থেকে ব্লাস্টের পক্ষ থেকে এটাকে আমাকে এঙ্গেজ দেওয়া হয়েছে এবং আজকে গত এই 5 বছর যাবত এই মামলার সাথে আমি সম্পৃক্ত আছি এবং শেষ পর্যন্ত মামলা একটা আর্গুমেন্ট করে গত 15/4/2026 আর্গুমেন্ট হয় এবং আর্গুমেন্ট করার পরে আজকে রায়ের জন্য ছিল নির্ধারিত। আজকে ইনশাল্লাহ রায় পেয়েছে, বাদী পক্ষে তার মৃত্যুদণ্ড দিয়েছে সর্বোচ্চ সাজা এবং ধর্ষণের জন্য আরও যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। আমরা অত্যন্ত রায়ে আমরা অত্যন্ত খুশি রায়ে, যে প্রসিকিউশন সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং এই আদালতটা নতুনভাবে হয়েছে। হওয়ার পরও আমি মনে করি যে এটা এই আদালতের একটা প্রথম রায়। আমার সাথে এখানেও মেয়ের মা বাবা আছে সাথে। এই মেয়ে 7 বছরের মেয়ে ছিল, সে মাত্র ভর্তি হয়েছে কামাল মাদ্রাসা। সে তার বাবা যেহেতু অ্যাক্সিডেন্ট করে পায়ে হয়ে পঙ্গু হয়ে বাড়িতে পড়ে রয়েছে, মোবাইলের রিচার্জ করার জন্য তাকে টাকা দিয়ে পাঠাইছিল ভারল্লা বাজারে। এখন বাড়ির থেকে ভারল্লা বাজারে যাওয়ার পথে মাঝখানে মাদ্রাসাটা, সেই মাদ্রাসাটাতে ছেদারোয়ানের দায়িত্ব ছিল এই ছেলে, এই ময়নাল, এবং তার সাথে ছিল আরেকজন দাঁড়ানোর ভিতরে বসা, সে হচ্ছে কাইয়ুম। এবং সে তাকে চার্জশিটের শিশু দেখাতে, মানে অপরিণত বয়স্ক দেখাতে, এটা না দেখানোর কারণে এই মামলাটা নারী শিশু 2 আদালতে এখনো রায়ের জন্যই অপেক্ষা করতেছে। এটাও পাশাপাশি রায় হবে আগামী 17 মে। তো এটা হচ্ছে অ্যাডাল্ট হওয়াতে এটা এই আদালতে প্রেরণ করে দিয়ে, আর্গুমেন্টের পরে প্রেরণ করে দিলে পুনরায় আমরা আর্গুমেন্ট করি এটা এখানে। তো এই মামলাটাতে আজকে আমরা প্রসিকিউশন পক্ষে 17 জন সাক্ষী দিয়ে সন্ধ্যায় কিন্তু আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এটা শুধু ধর্ষণই নয়, সঙ্গে সাথে নৃশংসভাবে এই মেয়েটাকে 2 দিকে রশি দিয়ে পেঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। তৎকালীন সময়ে এই মামলাটা ওই অঞ্চলে অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা ছিল। আজকে এই মামলাটার রায়ের মাধ্যমে এটা সমাপ্ত হয়েছে। আজকে বাদী পক্ষ সন্তুষ্ট এই রায়ে, আর বাকি অপেক্ষা করছে ওই মামলাটার রায়ের জন্য। আগামী 17/5/2026 তারিখে ওই মামলাটার রায় হবে নারী শিশু 2 আদালতে। 21 সালে বারেল্লা বুড়িচং উপজেলাধীন বারেল্লা কামিল মাদ্রাসার পাশে উম্মে হাবিবা নামে একজন শিশুকে ধর্ষণ করে, ধর্ষণের পর তার লাশকে রশি দিয়ে পলিথিন পেঁচিয়ে বেঁধে মাদ্রাসার ট্যাঙ্কিতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ সেখানে গুম করা হয়। পরবর্তী সময়ে আজকে এই উম্মে হাবিবার মা পারভিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেখানো মতে লাশ উদ্ধার করা হয় এবং যেই রশি এবং পলিথিন পেঁচিয়ে লাশ গুম করা হয়েছে বাথরুমের ট্যাঙ্কিতে, সেই রশি এবং লাশগুলো সেখান থেকে উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে চার্জশিট প্রদান করেছে, 2 জনকে আসামি করে চার্জশিট প্রদান করেছে। একজন শিশুর বিচারটি শিশু আদালতে চলছে, আর আরেকজন অ্যাডাল্ট
অ্যাডাল্ট হওয়াতে নবগঠিত নারী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে তার বিচার কাজ চলে। সেখানে রাষ্ট্রপক্ষ সর্বমোট 17 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছে। এই 17 জন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে সেই সাক্ষ্য প্রদানের ভিত্তিতে এবং আসামিপক্ষ আদালতে উপস্থিত থেকে সকল সাক্ষীকে জেরা করেছেন, আর্গুমেন্টে অংশগ্রহণ করেছেন এবং আজকে রায় বিজ্ঞ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের মাননীয় জাজ বিচারক জনাব আব্দুল হান্নান আজকে এই যে 1 নম্বর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত হয় 9-1 যে অভিযোগটা ছিল অর্থাৎ ধর্ষণের যে অভিযোগটা ছিল সেই ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং যে হত্যা করা হয়েছে সেই হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।